প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার জেনারেল বাংলা 2023-এর কোশ্চেন পেপার। এটা মেন বাংলা নয়, এটা বাংলা কম্পালসারি। এটা কোর্স হচ্ছে L22, এটা পেপার কোড L22 মিল। এটা তোমাদের 2023 সালে পরীক্ষাটা হয়েছিল। এটা প্রথম 2023 সালে হয়েছিল এমসিকিউ প্যাটার্ন। এর আগে এখানে সেই তোমাদের যেমনি মেন বাংলাটা হতো সেরকমই পরীক্ষা হতো, কিন্তু এটা 2023 থেকে এটা কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে এটা সম্পূর্ণ ওএমআর সিটের পরীক্ষা হয়। এটা সেক্ষেত্রে তোমাদের 30টা কোশ্চেন থাকে এবং 2 নম্বরে 30টা কোশ্চেন থাকে। ওএমআর সিটের পরীক্ষা হয়। তোমরা তো ওএমআর সিট এর আগের পরীক্ষাটা দিলে, ইংরাজিটা 2000 তোমরা থার্ড সেমে ইংলিশ পরীক্ষার যেটা দিলে ওএমআর সিটে, সেটারই এটা এরকমই ওইরকম ধরনেরই এটা পরীক্ষাটা হবে। এই মিল বাংলাটা সম্পূর্ণ 60 মার্ক হবে, 60 সম্পূর্ণ পূর্ণমান 60, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের এমসিকিউ থাকবে 30টা। সেক্ষেত্রে তোমাদের 2 নম্বরে 30টা এমসিকিউ থাকবে, সম্পূর্ণমান 60। তো তোমাদের আগেই বলছি এটা ওএমআর সিটে হবে, এমসিকিউ টাইপের। তো এই প্রশ্নগুলো তোমাদের বিগত বছরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিও, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের সম্পর্কে, সিলেবাস সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা চলাবে এবং প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটাও তোমরা জেনে নিতে পারবো। এবং তোমরা যারা এর আগের ভিডিওতে আমি বাংলা সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা ওই সিলেবাসের ভিডিওটা দেখোনি, অর্থাৎ বাংলা মেন বাংলা L22 এটা কি কি আছে এবং তোমাদের বাংলা যে এসসিসি আছে, প্রত্যেকটি সিলেবাস নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা আমার এখনও ওই ভিডিওটা দেখোনি, তো ওই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো আজকে 2023 সালের L22 মিল বাংলা যে 30টে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এসেছিল সেগুলি দেখে নেওয়া যাক। এখান থেকে তোমাদের 2024-এ অনেক রিপিট আসতে পারে, সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে তৈরি করে নিও। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের যে 30টা প্রশ্ন এসেছিলো 2023-এ। তো দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল, বলাকা কবিতায় যে নদীর উল্লেখ আছে সেটি হলো ঝিলম। বলাকা কবিতায় যে নদীর উল্লেখ আছে সেটি হলো ঝিলম। এক্ষেত্রে তোমরা কবিতাটা কিন্তু ভালো করে কয়েকবার রিডিং পড়ে নেবে, সেক্ষেত্রে তোমাদের যে লাইন তুলে প্রশ্নগুলো আসবে সেক্ষেত্রে তোমরা অনেক পারবে। সেক্ষেত্রে তোমরা যদি কয়েকবার রিডিং পড়ে নিও, তো মুখস্থ করলে দিতে পারলে তো অনেক ভালো হয়। সেক্ষেত্রে তোমরা কয়েকবার রিডিং পড়ে নিও না, সেক্ষেত্রে তোমাদের অনেক শর্ট কোশ্চেন পারবে। তো চলো দেখে নাও 2 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলাকা কবিতায় যে বিদেশি দার্শনিকের দর্শন তত্ত্বের প্রভাব লক্ষ্য করা যায় সেটি হলো ব্রাক্সো। অপশন সি ব্রাক্সো। বলকা কবিতাটি যার দৃষ্টান্ত সেটি হলো মুক্তক। বলকা কবিতাটি মুক্তক দৃষ্টান্ত। 4 নম্বর, বলকা কবিতায় বৈশাখের নিরুদ্দেশ মেঘ হতে চেয়েছিল পর্বত। বলকা কবিতায় বৈশাখের নিরুদ্দেশ মেঘ পর্বত হতে চেয়েছিল। 5 নম্বর, নিচের উল্লেখ করা কোন নগরের সঙ্গে বনলতা সেনের সম্পর্ক? তো নাটোর। নিচের উল্লেখ করা নাটোর নগরের সঙ্গে বনলতা সেনের সম্পর্ক। এক্ষেত্রে তোমাদের আমি 2বার করে পড়ে দেবো, যাতে তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায়। 2-3বার ভিডিওটা দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো 6 শূন্যস্থান পূরণ। মুক্তার ড্যাশ কারুকার্য। মুক্তার সাবস্তির কারুকার্য। ডানা রোদ্রের গন্ধ কে মুছে ফেলে? চিল। ডানা রোদ্রের গন্ধ মুছে ফেলে চিল। আমার কৈফিয়ত কবিতায় যে যে পত্রিকার প্রসঙ্গ আছে সেটি হলো প্রবাসী ও শনিবারের চিঠি। আমার কৈফিয়ত কবিতায় প্রবাসী ও শনিবারের চিঠি পত্রিকায় প্রসঙ্গ আছে। এবং 9 নম্বর প্রশ্নটা দেখে নাম। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়িয়েছে। এখানে গুরু হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে গুরু বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝতেই পারছো যে এগুলো সব প্রত্যেকটি লাইন তুলে প্রশ্ন। সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের 10টা যে কবিতা আছে সেই কবিতাগুলো তোমরা ভালো করে পড়ে নিও। এই পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি কবিতা থেকে তোমাদের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো 10 নম্বরের প্রশ্নটা দেখে নাম। বিরহ কবিতাটি রচিত দেখে অন্নদা শঙ্কর রায়। অর্থাৎ বিরহ কবিতাটি কে রচনা করেছেন? অন্নদা শঙ্কর রায়। বিরহ কবিতায় বিরহের সঙ্গে তুলনা করা হয়েছে মৃত্যুর। তোমাদের কিন্তু প্রত্যেকটা কবিতা কে লিখেছে সেগুলো মনে রাখতে হবে, সেক্ষেত্রে তোমাদের ওইখান থেকে অনেক প্রশ্ন আসবে। যেমন এটা দিয়েছে বিরহ কবিতা রচিত দেখে অন্নদা শঙ্কর রায়। বিরহ কবিতায় বিরহের সঙ্গে তুলনা করা হয়েছে মৃত্যুর। এগুলো সব লাইন তুলে এসছে। প্রার্থনা কবিতাটি যার দৃষ্টান্ত সনেট। প্রার্থনা কবিতাটি সনেট জাতীয় কবিতা। প্রার্থনা কবিতাটিতে কবি কথক বৈশাখের সিন্ধুতলে স্বপ্ন দেখেছিলেন মৎস্যকন্যা। মৎস্যকন্যা স্বপ্ন দেখেছিলেন। মহুয়ার বনের ধারে গভীর বিশাল শব্দের উৎস কয়লা খনি। এই পড়াটা তো তোমরা 12-এ পড়েছো, সেক্ষেত্রে তোমাদের এটা সবারই জানা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের আবার এটা পড়তে হবে, তোমাদের এটা L22-এ পড়তে হবে ফোর্থ সেমে। 5 নম্বর, মহুয়ার দেশ 15 নম্বর, মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের সঙ্গে তুলনার যে ঋতুর দুঃস্বপ্নের কথা আছে সেটি হলো শীত। শীত ঋতু। মহুয়ার দেশ কবিতাটি রচনা করেছেন সমর সেন। দেখছেন, তোমরা বুঝতেই পারছো যে
মহুয়ার দেশ কে লিখেছে? সমর সেন। এখানে কবিদের নাম দিয়ে দিছে যে মহুয়ার দেশ কে রচনা করেছে, এরকমভাবে কোশ্চেন দিয়ে দিছে যে তোমাদের কে কে কোন কবিতা রচনা করেছেন, সেক্ষেত্রে তোমাদের কবিদের নামগুলো ভালো করে মনে রাখতে হবে কে কোন কবিতা রচনা করেছেন। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হোক যত ধারালো, কাস্তেরা হোক যত ধারালো। শূন্যস্থান পূরণ করো। এই যুগের ড্যাশ হলো কাস্তে, এই যুগের চাঁদ হলো কাস্তে। প্রত্যেকটা প্রশ্ন লাইন তুলে এসছে, বেশিরভাগ প্রশ্নই লাইন তুলে এসছে। পরাণ মাঝি হাঁক দিছে কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা? তোমাকে কাব্যগ্রন্থের, তোমাকে থেকে পরাণ মাঝি হাঁক দিছে এই কবিতাটি তোমাকে কাব্যগ্রন্থের অন্তর্গত। পরাণ মাঝি হাঁক দিছে কবিতায় সাঁকি কে ফু দিয়েছিলেন? বিন্দার বউ। পরাণ মাঝি হাঁক দিছে কবিতাটি যে আন্দোলনের প্রেক্ষাপটে সেটি হলাম তেভাগা। বাবর কার রোগ মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন? সন্তান তার পুত্রর জন্য। শূন্যস্থান পূরণ করো। ধূসর শূন্যের আজান গান, সরি, শূন্যস্থানটা বলতে ভুলে গেছি। এখানে ধূসর শূন্যের ড্যাশ গান, আজান গান। বাবরের প্রার্থনা কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষ। দেখছো, বুঝতে পারছো এই কোশ্চেনগুলো কীরকমভাবে আছে, যে বাবরের প্রার্থনা কে লিখেছেন? শঙ্খ ঘোষ। এরকমভাবে দিয়ে দেবে যে বলাকা কবিতাটি কার লেখা, এরকমভাবে তোমাদের শর্ট কোশ্চেনগুলো আসবে। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি কবি কোন কবিতা রচনা করছেন সেগুলো মনে রাখতে হবে। তোমাদের 10টা কবিতা যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা কবির নাম মনে রাখতে হবে। সেক্ষেত্রে তোমাদের ওখান থেকে অনেক শর্ট কোশ্চেন হয়ে যাবে। শূন্যস্থান পূরণ করো। এখানে মেঘ এখানে মেঘ ড্যাশ মতো চড়ে, গাভীর মতো চড়ে। এখানে মেঘ গাভীর মতো চড়ে। অবনী বাড়িয়াছো কবিতায় কত কার কড়া নাড়া শুনেন? রাতের কড়া নাড়া শুনেন। রাত। বনলতা সেনের চোখের সঙ্গে তুলনীয় পাখির নীড়, অর্থাৎ পাখির বাসা। বনলতা সেনের সঙ্গে তুলনা করেছেন, বনলতা সেনের চোখের সঙ্গে তুলনা করেছে পাখির নীড়। আমার কৈফিয়ত কবিতায় ক্ষুধাতর শিশু কি চাই? ক্ষুধাতর শিশু দুটো ভাত একটু নুন চাই। শূন্যস্থান পূরণ করো। আমাদের হাঁকে ড্যাশ স্রোত ফিরে আসে, রূপনারায়ণ। অবনী বাড়িয়েছ কবিতায় বৃষ্টি পড়ার সময় 12 মাস, 12 মাস বৃষ্টি পড়ে। তো এই যে তোমাদের 2023-এর যে 4th সেমের এমসিকিউ প্যাটার্নে যে পরীক্ষাটা হয়েছে L22, এটা 30টা শর্ট কোশ্চেনের প্রশ্ন আমি তুলে ধরলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিও, এবং তোমাদের যে 10টা কবিতা আছে এই কবিতাগুলো ভালো করে পড়ে নিও, সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে। এবং আমি আমার চ্যানেলে এই 10টা কবিতার প্রশ্নের শর্ট প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।